নাম তার হরিলাল, পেশায় একজন গরিব চাষি। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে বাস তার। মাটির ঘর, টালির ছাউনি, চারপাশে ধানের ক্ষেত, এই ছিল তার সাম্রাজ্য। বাপ ঠাকুরদার আমলের জমি চাষ করেই চলে হরিলালের সংসার। স্ত্রী, 2 সন্তান আর এক বৃদ্ধা মা, এই তার পরিবার। প্রতিদিন ভোরবেলা উঠে হরিলাল চলে যায় মাঠে। গামছা কাঁধে, হাতে লাঙ্গল, চোখে স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় প্রকৃতি আর সমাজের অবহেলা। কখনো খরায় ফসল মরে যায়, কখনো অতিবৃষ্টিতে ভেসে যায় জমি। কষ্ট করে ফসল ফলালেও বাজারে সঠিক দাম পায় না সে। মহাজনের কাছ থেকে ধার নিতে হয়, সুদে আসলে সেই ঋণও তার ঘাড়ে বেড়েই চলে। তার ছেলে রাজু পড়াশোনা করে। হরিলালের ইচ্ছা, ছেলে যেন চাষি না হয়, সে যেন শহরে গিয়ে চাকরি করে, ভালো থাকে। তাই সে ক্ষেতের কাজ শেষে রাত জেগে ছেলের পড়াশোনার খরচ চালাতে চেষ্টা করে। একবার ঘূর্ণিঝড়ে হরিলালের ঘর ভেঙে যায়, ক্ষেতের ফসলও শেষ। সবাই ভেবেছিল, এবার হরিলাল আর ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু সে থেমে থাকেনি। লোকজনের সহযোগিতায়, নিজের অদম্য ইচ্ছায় আবার গড়েছে নিজের সংসার। নিজে খেতে না পেয়ে ছেলেমেয়েকে আগে খাইয়েছে। মেয়ের বিয়ের জন্য 5 বছর ধরে একটু একটু করে টাকা জমিয়েছে। দিন যতই কঠিন হোক, হরিলালের মুখে থাকে হাসি। সে জানে, জীবনে অনেক কিছু না পেলেও তার আত্মসম্মানটাই বড়। নিজের হাতের পরিশ্রমেই সে বাঁচতে চায়। এটা শুধু হরিলালের গল্প নয়, এ দেশের হাজারো গরিব চাষির গল্প, যারা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে দেশের মানুষের মুখে খাবার তুলে দেয়, অথচ নিজের প্লেটেই থাকে অভাবের ছায়া। শেষ কথা, হরিলাল হয়তো কোনো ইতিহাসের পাতায় জায়গা পাবে না, কিন্তু সে প্রতিদিন ইতিহাস গড়ে চলেছে, নিজের ঘামে, মাটির গন্ধে।